তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি গুনগুন। আমি আবার তোমাদের জন্য একটা অন্য রকম রূপকথার গল্প নিয়ে চলে এসেছি। চলো তাহলে শুরু করা যাক। আজকের গল্প চিনির ঝাল। এক রাজ্যে ছিল এক অহংকারী ও বদরাগী রাজা। সেই রাজার একটা বিশেষ কারণের জন্য সেই রাজ্যে কোনো শান্তি ছিল না। আর সেটা হলো রাজা মশাইয়ের সমস্ত খাবারে ভীষণ ঝাল লাগতো। এমনকি মিষ্টি খেলেও তার চোখ মুখ লাল হয়ে যেত। খাবার ঝাল চলে গেল। এত ঝাল কেউ দেয়? কে কোথায় আছো? এক্ষুনি পাচককে ডেকে নিয়ে এসো। ঝালে রাজা মশাই তো রেগে একেবারে আগুন। তুমি রান্নায় এত ঝাল দিয়েছো যে মুখে তোলা যাচ্ছে না, এমনকি মিষ্টিগুলো তো ঝাল। কিন্তু মহারাজ, মিষ্টিগুলোতে তো আমরা ঝাল দিইনি। কি? তাহলে তুমি কি বলতে চাইছো? আমি মিথ্যে কথা বলছি? না মহারাজ, আমি সে কথা বলতে চাইনি। সেনাপতি, এই পাচক ও তার সহকারীদের এক্ষুনি এই রাজমহল থেকে বিতাড়িত করো। যথাজ্ঞা মহারাজ। মহারাজের আদেশে পাচক ও তার সহকারীদের রাজমহল থেকে তাড়িয়ে দেওয়া হলো। রানীমা, মহারাজ যে আবার পাচকদের তাড়িয়ে দিলেন। হ্যাঁ বিমলা, এ নিয়ে মহারাজ যে কতবার পাচকদের তাড়ালেন। সত্যি, কে যে মহারাজের এই ঝাল কমাতে পারবে কে জানে। ওদিকে ভিন দেশ থেকে তার মেয়েকে সঙ্গে নিয়ে এই রাজ্যে এলো সুধা। বন্যায় তার পরিবার পরিজন সবকিছুই সে হারিয়েছে। ছোট্ট মেয়েটি এখন তার একমাত্র সম্বল। মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না গো। আহারে, ঠিকই তো, এতটা পথ আমার মেয়েটা হেঁটেছে, খিদে তো পাবেই। অথচ দেখো, খেতে দেওয়ার মতো কিছুই আমার কাছে নেই। ও মা, কি ভাবছো? না রে, কিছু না। সুধা তার মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কিন্তু তখনই শোনা গেল একটা স্বর। ও মেয়ে, তোমরা কাঁদছো কেন? কি হয়েছে? কে গো? কে কথা বলছো? এই তো, আমি তোমার সামনেই আছি। সুধা দেখলো যে বট গাছটাই কথা বলছে। কি বলবো গো, বন্যায় সমস্ত কিছুই যে হারিয়েছি, মেয়েটাকে আঁকড়ে ধরেই বেঁচে আছি। ওর যে খুব খিদে পেয়েছে গো, অথচ দেখো সেটুকু আমি দিতে পারছি না। ঠিক আছে, তুমি বরং এক কাজ করো, সামনেই রাজবাড়ি, সেখানে যাও, দেখবে তুমি কাজ পাবে ও তোমার সন্তানের খিদেও মিটবে। আর দেরি করো না, যাও। বট গাছটার কথা মতো সুধা তার মেয়েকে নিয়ে এলো রাজবাড়ির সদর দরজায়। রানীর আদেশে তাদেরকে অন্দরমহলে নিয়ে যাওয়া হলো। প্রণাম রানীমা। কি ব্যাপার, তোমরা কারা? রানীমা, আমি সুধা, আর এ আমার মেয়ে সুচি। আমরা ভিন দেশ থেকে এসেছি। আসলে সুধা সমস্ত ঘটনা এক এক করে মহারানীকে শোনালো। তাই রানীমা, আপনি যদি কোনো কাজ দেন তাহলে খুব উপকার হবে আমাদের। আচ্ছা, তুমি ভালো রান্না করতে পারো? হ্যাঁ রানীমা, আগে দেশে যখন ছিলাম তখন কত মানুষকে রান্না করে খাইয়েছি। ঠিক আছে, আমি তোমাকে রান্নার দায়িত্বে নিযুক্ত করলাম। আজ থেকে তোমরা এখানেই থাকবে ও সবার জন্য রান্না করবে। কিন্তু মনে রেখো, মহারাজের খাবারে কোনো মতেই যেন ঝাল না হয়, না হলে তিনি কিন্তু খুব রেগে যাবেন। ঠিক আছে রানীমা। মহারানী সুধাকে রাঁধুনি বউ হিসেবে রেখে দিলেন। রন্ধনশালায় সুধা খুব যত্ন করে ও নিপুণতার সঙ্গে বিনা ঝালে খাবার তৈরি করলো। কিন্তু মহারাজ যখন খেতে গেলেন অমনি ওনার মুখে ঝাল লেগে গেল। আবার ঝাল? খালি আমার খাবারে ইচ্ছা করে ঝাল মেশাচ্ছ নাকি, যাতে আমি না খেতে পারি? মহারাজ
মহারাজের তিক্ত কথা শুনে সুধার মনে খুব কষ্ট হলো। বিশ্বাস করুন রানীমা, আমি রান্নায় কোনো ঝাল দিইনি। আপনাদের কোনো ক্ষতি আমি চাই না। আমি জানি সুধা, মহারাজের সমস্ত খাবারে যে ঝাল অনুভব হচ্ছে এর পেছনে একটা বিশেষ কারণ আছে। কি কারণ রানীমা? আসলে মহারাজ প্রথম থেকেই খুবই খাদ্যরসিক, কিন্তু একদিন খাবারে প্রচন্ড পরিমাণ ঝাল হওয়ার কারণে তিনি সমস্ত লঙ্কা গুঁড়ো ফেলে দিতে বলেন। এই সমস্ত লঙ্কা গুঁড়ো এক্ষুনি ফেলে দিয়েছো। যথা আজ্ঞা মহারাজ। সেই সমস্ত লঙ্কা গুঁড়ো প্রহরীরা একটা বট গাছের সামনে গর্ত করে পুঁতে দেয়। তখন থেকেই মহারাজ সমস্ত খাবারেই ভীষণ ঝাল অনুভব করেন, এমনকি বেশি বেশি চিনি দিয়ে রান্না করলেও। আপনি চিন্তা করবেন না রানীমা, দেখবেন নিশ্চয়ই একটা উপায় বের হবে। সুধা রানীমাকে আশ্বস্ত করলো। দেখতে দেখতে বেলা গড়িয়ে বিকেল হলো। সে হাঁটতে হাঁটতে বট গাছের কাছে উপস্থিত হলো। কি হয়েছে মেয়ে, তুমি এখানে? কিছু কি দরকার? হ্যাঁ গো বটবৃক্ষ, তোমাকে একটা প্রশ্ন করার ছিল। কি প্রশ্ন, বলো। বটবৃক্ষ, কয়েক বছর আগে রাজামশাইয়ের আদেশে কোনো এক বট গাছের সামনে গর্ত করে অনেক লঙ্কা গুঁড়ো ঢেলে দেওয়ায় উনি খাবারে সব সময় ঝাল অনুভব করছেন, ঠিক করে কিছুই খেতে পারছেন না। এসব ঘটছে কেন তুমি কি জানো? হ্যাঁ, আমি জানি। তুমি যে বট গাছের কথা বলছো সেটা আমি। কয়েক বছর আগে আমার গোড়াতেই একটি চারা গাছ জন্ম নেয়, কিন্তু প্রহরীরা অতিমাত্রায় লঙ্কা গুঁড়ো পুঁতে দেওয়ার ফলে তৎক্ষণাৎ চারা গাছটি মারা যায়। আর তখনই আমি রেগে গিয়ে অভিশাপ দিই, যার আদেশে আমার চারা গাছের আজ এই হাল হলো। এবার থেকে সে যাই খাবে তাতেই ঝাল লাগবে। তাই মনে হয় রাজা মশাই সমস্ত খাবারে ঝাল অনুভব করছেন। ও, একটা উপায় আছে, মহারাজ যদি স্বয়ং আমার কাছে এসে ক্ষমা চান তাহলে আমি ওনাকে ক্ষমা করে দেব। ঠিক আছে বটবৃক্ষ। সুধা এ কথা বলে চলে গেল। পরের দিন বটবৃক্ষের কথা মতো সে মহারাজ মহারানীকে সেখানে নিয়ে এলো। অবশেষে মহারাজ তার সমস্ত ভুল বুঝতে পেরে বটগাছটির কাছে ক্ষমা চাইলেন। ফলস্বরূপ এরপর থেকে ওনার সমস্ত খাবারে ঝাল লাগা বন্ধ হয়ে গেল ও তিনি স্বাভাবিকভাবে খাবার খেতে লাগলেন।